অত তাড়াতাড়ি ভাবিনি। ও আচ্ছা, here is a big shot. ফাইনালি আমরা মায়াপুরে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো অফিস সেরে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তখন ভোর 5:10 বাজে। ট্যাক্সি নিয়ে সোজা চলে গেছিলাম এসপ্ল্যানেডে, কারণ ওখানে ওয়েট করছিল আমার জন্য আমার বোন। ও কিন্তু ডিরেক্ট বাড়ি থেকে এসেছিলো, মানে ওর আমার সাথে অফিসে ছিল না। প্ল্যানেটে নামতে না নামতেই দেখি ওই দূরেও দাঁড়িয়ে আছে ব্যাগ ফ্যাগ কাঁধে নিয়ে। মানে আমি আসা অপেক্ষা করছিল কতক্ষণে ব্যাগগুলো আমার হাতে দেবে। যেহেতু আমাদের বাসের টিকিট আগের দিন কাটা হয়ে গেছিলো, ওই জন্য আমাদের সেদিনকে গিয়ে লাইনে দাঁড়াতে হয়নি বাসের টিকিট কাটার জন্য। তো আমরা ডিরেক্টলি বাসে উঠে, মানে বাসটা যেখানে ছাড়বে সেখানে চলে গেছিলাম ওঠার জন্য। আমরা আজকে দেখা যাক, বলবো না আগে থেকে। তোর কত এনার্জি! কালকে রাতে 2টোর সময় ফিরেছিস, 3টের সময় ঘুমিয়েছি, 4টের সময় উঠে আবার চলে এসেছি। উফ, আমি তো টায়ার্ড হয়ে গেছি, আমার বহুত ঘুম পাচ্ছে। আমরা যাবো নদীতে স্নান করতে। জয় মা তারা। হাতে জুতো রাখতে জয় মা তারা বাজে। ইসকন জয় মা তারা বাজে, রাধে রাধে। আমাদের বুকিং ছিল প্ল্যানেট থেকে, কিন্তু বিভিন্ন স্টপ থেকে বিভিন্ন মানুষের বুকিং ছিল, মানে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে যাওয়ার জন্য। তো ব্যাস, তারপর আমরা ঝটপট বসে পড়লাম বাসে, এবং বাসটা আমাদের ছেড়ে দিল। তোমরা দেখতেই পাচ্ছ কি আমরা অন দ্য ওয়ে যাওয়ার জার্নি স্টার্ট করে দিয়েছি। এই জার্নি ছিল আমাদের কম করে 4 ঘন্টা, 4.5 ঘন্টা লেগেছিল আমাদের জায়গায় পৌঁছানোর জন্য। ঠিক আধা রাস্তা কৃষ্ণনগরের কাছাকাছি গিয়ে আমাদের একটা হল্ট দেওয়া হয়েছিল, মানে কিছু টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। বেশিক্ষণ না, 10-15 মিনিট হল্ট দিয়েছিল আমাদের। ততক্ষণে আমরা ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে কিছু টুকটাক খাওয়া দাওয়া কিনে নিয়েছিলাম। কিছু বলবি? কিছু বলার নেই। গরমে ভালো আছিস? গরমে কেমন আছিস? আমরা একটু কোল্ড ড্রিঙ্কস আর চা খেতে গেছি, এসে দেখি আমার বোন এভাবে ঘুমাচ্ছে। মানে ও আগের দিন যেহেতু ট্রাভেল করে এসেছিলো আমার বাবার সাথে, তাই খুব টায়ার্ড ছিল, কিন্তু হ্যাঁ, ওকে ঘুরতে যেতেই হবে আমার সাথে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম ইস্কন মন্দির। মানে হ্যাঁ, আমরা মায়াপুরে গেছিলাম, ঠিকই ধরেছো, এতক্ষণ বলিনি বাট এবার বলছি। এটা হচ্ছে মায়াপুর মন্দির। এটা মায়াপুরের মন্দিরের ভেতরটা, যেখানে আমাদের বাসটা দাঁড়িয়ে ছিল, আমাদের মানে বাস স্টপটা। আমরা চলে এসেছি মায়াপুরে, দেখতেই পাচ্ছ। বাকিরা হোটেলে গিয়ে দেখা হবে, চলো চলো। আমাদের হোটেলটি ছিল আমাদের মন্দির থেকে 3 কিলোমিটার দূরে, এবং আমরা টোটো নিয়েছিলাম ওখানে যাওয়ার জন্য, কারণ বিকজ আমরা রাস্তাঘাট সেভাবে চিনি না ওই দিকের। তো আমাদের টোটো ভাড়া লেগেছিলো 15 টাকা পার হেড আমাদের হোটেল অব্দি পৌঁছানোর জন্য। হোটেলের সামনে নেমেই দেখছি পেয়ারা মাখা, শশা মাখা। তো খিদেও পেয়েছিলো, কিছু না খেয়ে আমরা ওটা খেয়ে চলে গেছিলাম ডিরেক্ট আমাদের হোটেলের দিকে। এটা ছিল আমাদের হোটেল আউটার লুক, এবং সামনে দেখতে পাচ্ছ কতটা লন আছে, যেখানে তুমি পার্কিং করতে পারবে, গাড়ি, বাইক, 4 চাকা সবটাই তুমি পার্কিং করতে পারবে ওখানে। এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া, যেখানে খুব সুন্দর সুন্দর পেন্টিংস করা ছিল এবং খুব সুন্দর ডেকোরেট করা ছিল, এবং নিট অ্যান্ড ক্লিন ছিল হোটেলটা। যত আমরা ওপরের দিকে যাচ্ছিলাম তত দেখছিলাম এই সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে পুরো হোটেলের ওয়ালটা ডেকোরেট করা। এবং এখানে আমরা 2টো রুম নিয়েছিলাম, দুটোই এসি রুম ছিল, একটা ডরমেটারি ছিল আর একটা নর্মাল এসি রুম ছিল। আমাদের যেহেতু উইন্ডো ভিউ, ব্যালকনি ভিউ দিয়েছিল রিভার সাইডে বলে, তো আমাদের প্রাইসটা নিয়েছিল
1150 টাকা, আর যেটা ডরমেটারি ছিল সেটা নিয়েছিল 1250 টাকা। এটা ছিল আমাদের রিভার ভিউ, মানে হোটেলের ওয়াইজ ওটা রিভার ভিউ ছিল, বাট আমাদের কোনো রিভার ভিউ লাগেনি। বাট হ্যাঁ, রুমটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, আর খুব ওয়াশরুমটা খুব ভালো ক্লিন ছিল, মেন জিনিস যেটা খুব দরকার আমার। সবচেয়ে ভালো জিনিস তো এই ব্যালকনিটা ছিল, যেটা আমার রুমের সাথে অ্যাটাচ করা ছিল, এবং এখান থেকে ভিউটা অসাধারণ লাগছিল। তারপরে আমরা সবাই ফ্রেশ হয়ে চলে গেছিলাম আমরা ডরমেটারি রুমে, যেখানে আমাদের ছেলেরা ছিল, এবং ওখান থেকে আমরা যাব ভোগ খাওয়ার জন্য, যেটা আমরা অলরেডি বুক করে রেখেছিলাম। স্টাইল মারছে, গ্যান্ডারি মারছে, গ্যান্ডারি মারছে। আপনারা জানেন আমরা নাইট শিফট করি, এরা নাইট শিফট করে, এরা তবে না ঘুমিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি প্রসাদ ভোগ খেতে। 1:30 থেকে শুরু, বাট আমরা একটু লেট হয়ে গেছি, দেখি কী করা যায়। খুব রোদ এখানে। ব্যাক টু আপনি সতেরো ভাই বলবেন। এসে যাওয়া খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। দেখি আজকের দিনটা কেমন কাটুক, কালকে আমরা এমনিতে ব্যাক করছি। অ্যান্ড যাই দেখি, যেটার জন্য অপেক্ষা করছিলাম একটা বুক খাওয়ার, সেটা আমরা খেতে চলে এসেছি। আপনারা এখানে 3টে স্লট পেয়ে যাবেন, একটা হলো 80 টাকা, একটা হলো 140 টাকা, আর 400 টাকার স্লট। 80 টাকাটা নর্মাল, 140 টাকাটা মনে হয় এক্সট্রাঅর্ডিনারি, 400টা মনে হয় একটু প্রিমিয়াম টাইপের। তো আপনারা আসতে পারেন। বাইরে থেকে আপনি ভিডিও শ্যুট করতে পারেন, বেরোতে কোনো শুটিং ফুটিং করতে পারবেন না। বাকি চলুন যাই, আমরা দেরি হয়ে যাচ্ছে, আমাদের টোটো বুক হয়ে গেছে। টোটোটা ডাজ সুমিত স্যার, আপনি কিছু বলবেন? হ্যাঁ, তারপরে কি খুশি খাওয়ার জন্য। আর আপনি কিছু বলবেন ম্যাডাম? আচ্ছা, আর আপনার যে বাসের এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে শেয়ার করুন। বাস স্পিচলেস হয়ে গেছে আপনার বোন। ব্যাক টু ইউ। তো ফাইনালি আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছিলাম। এটা ছিল মন্দিরের চূড়াটা। মন্দিরে এখন নতুন একটা বিল্ডিং করা হচ্ছে, মানে এখন মায়াপুরে 2টো বিল্ডিং আছে, একটা নতুন একটা পুরনো। তো এই বিল্ডিংয়ে আমাদের খাওয়া দাওয়ার মানে টোকেনটা কাটা ছিল, যেখানে আমরা এখন যাচ্ছি। এত লাইনে দাঁড়িয়ে দিয়ে খেতে হবে আমাদের। চলো লাইনে দাঁড়ান, আপনারা দেখে নিন প্রসেসটা কি। কতজনের পিছনে? হ্যাঁ, 1000 জন, 2000 জন। যত জিরো বসাবেন তত কোনো কম নয়, আরো আসছে, দেখতেই পাচ্ছেন। এই সব এটা হলো টোকেন, আপনারা দেখুন 80 টাকার টোকেন, এরম দেখতে হবে, এরম টোকেন, ঠিক আছে। আর কথা কইস না, চলে আসবে। তাদের পাশে বলে হিসাব করে
লাইন পেরোনোর পরে খাবার পাবো। লাইনটা দেখো একবার, কতক্ষণে যে শেষ হবে বুঝতে পারছি না। এই মন্দিরে একটা অদ্ভুত জিনিস দেখলাম কি, সবাই এখানে মাটিতে বসে খাচ্ছে। মানে কিছু কিছু বয়স্কদের জন্য এখানে চেয়ার টেবিল দেওয়া ছিল, কিন্তু বাকি সবাই মাটিতে বসে খাচ্ছে এখানে। দেখবি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। ভেতরে ঢুকে তো পড়েছি, কিন্তু গিয়ে দেখি খাবার শেষ। এবার পরের লটে খাবার আসবে, তারপরে আমরা খাবার পাবো। দেখো সামনে দিদাগুলো সবাই বসে পড়েছে যে কতক্ষণে খাবার আসবে। তো ফাইনালি আমাদের খাবার এসে গেছিলো। হ্যাঁ, এবার পরপর লাইন দিয়ে আমরা খাবার নিচ্ছিলাম, বুফে সিস্টেম ছিল। গিয়ে এখান থেকে খাবার নিয়ে আমরা আরাম করে বসে খাওয়া শুরু করেছিলাম। এখানে বিভিন্ন রকম আইটেম ছিল, সবটাই ভেজ আইটেম। আর আমরা যদি 80 টাকার বুক করেছিলাম, তো আমাদের 80 টাকার অনুযায়ী খাবার দেওয়া হয়েছিল। ঘুরে যাবি তো মহাভোগের ইয়েতে পাবে আপনি ভাত, ডাল, একটা রুটি পাবেন, পনিরের আর মটরের তরকারি, একটা ভেজ আর একটা পাপড় আমার পেঁয়াজি, তার সাথে পায়। এটা হলো টোটাল মহাভোগের প্রচার, অনলি ফর 80 রুপিস। তো খাওয়া যাক, খেতে পেয়েছে কেমন খেতে? ভেরি ডিলিশিয়াস, আর কিছু বলবো না, খুব টেস্টি খেতে। এই জায়গাটা আমার খুব ক্লাসি লেগেছিল এবং খুব ভালো করে ডেকোরেট করা ছিল। এটা ছিল বেসিন এরিয়া, মানে যেখানে আমরা খাওয়া দাওয়া করে হাত ফাত ধুয়েছি এবং পাতাগুলো ডিসপোজ করেছিলাম। এই গিফট শপটা মন্দিরের ভেতরেই আছে, যেখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, যেখান থেকে আমরা একটা না অনেকগুলো কিরিং কিনেছিলাম এবং ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম। কিন্তু মায়াপুরে একটা সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, এখানে সব জায়গায় অনলাইন চলে না, সব জায়গায় ক্যাশ দিতে হয়। যেমনি এই দোকানেও আমাদের খুব প্রবলেম হয়ে গেছিলো, মানে আমরা সবাই ক্যাশলেস ছিলাম এবং এখানে অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্ট করছিল না। তারপরে নিজে ঢং করে কিছু ফটো শ্যুট করলাম, কিছু ভিডিও শ্যুট করলাম, মানে একটু মেমোরিজ বলতে পারো। করে চলে গেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য, আর সেটা কুশ আমাদের ট্রিট দিয়েছিল। ফাইনালি আমরা চলে এসেছি ভোগ ঠোক খেয়ে আইসক্রিম খাওয়ার জন্য আমরা মায়াপুরে। আর ওই যে কুশ বিল করছে, ও খাওয়াচ্ছে আমাদের আজকে। এই যে ব্যক্তিটি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, যাতে ক্যাপচার না করতে পারি আমি। মায়াপুরের মন্দিরের ভেতরে এই যে বাগানটা আছে, এখানে যখন সূর্যের আলোটা পড়ছে না, অসাধারণ দেখতে লাগছিল। তো সেটাই একটু চেষ্টা করেছেন তোমাদের জন্য ক্যাপচার করার।
যেহেতু আমাদের হোটেলটা একদম রিভার সাইডে ছিল, তো আমি ব্যালকনি দিয়ে দেখছিলাম কি নৌকো এপার ওপার যাচ্ছে, তো ইচ্ছা হয়েছিল একবার যাওয়ার। হ্যাঁ, তো খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম এখানে একটু ঘুরে দেখার জন্য জায়গাটা, কেন সবাই খুব টায়ার্ড ছিলাম, ঘুমটা ইম্পর্টেন্ট। তো সেই সময় নৌকা আমাদের চড়া হয়নি, কিন্তু হ্যাঁ নৌকাটা আমরা চড়েছি, কিন্তু সেটা রাত্রিবেলায় নৌকো চড়েছি এবং হ্যাঁ খুব মজাও করেছি। বাট এই সময় শুধু ভিডিও শ্যুট করার জন্য বা একটু এরিয়াটা ঘুরে দেখার জন্য আমরা ওখানে গেছিলাম। তারপর এসে হোটেলে একটু রেস্ট ফেস্ট নিয়ে আমাদের ওখানে 6:15 যাওয়ার কথা ছিল সন্ধ্যা আরতি দেখার জন্য। হ্যাঁ, অবভিয়াসলি আমরা টাইমে যেতে পারিনি, আমরা 6:45 নাগাদ ওখানে গিয়ে পৌঁছাই, তখন অর্ধেকটা হয়ে গেছিলো। বাট হ্যাঁ, যেটুকু দেখতে পেয়েছি ওইটুকু দেখে আমাদের মনটা অনেক শান্তি পেয়েছে। আর যেহেতু ফোন ভেতর অ্যালাউ করে না ওরা, তো ওই জন্য তোমাদের জন্য আমি পুরো ওই আরতির ভিডিও ক্যাপচার করতে পারিনি, কিন্তু যেটুকু পেরেছি বাইরে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি। তোমাদেরকে এই সেম জায়গার সকালের ভিউ দেখিয়েছি, এবার দেখাচ্ছি সেম জায়গার রাত্রের ভিউটা। এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার জায়গা। তো মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউড নেই, ওই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, আমরা ফোন জমা দিয়ে আমাদের যেতে হয়েছিল। তো আমরা মানে আমি আগেও এসেছি, এটা আমার সেকেন্ড টাইমে আসা। ভালোভাবে দর্শন হলো, মানে ওখানে গিয়ে মন্দিরের ভেতরে আরতি দেখলাম। হ্যাঁ, মনটা শান্তি পেয়েছে। বল তোর কেমন লাগলো? আরতি দেখলাম, নাচ দেখলাম। কীভাবে নাচছিল সবাই? ওর এটা ফার্স্ট টাইম, তো একটু এক্সাইটেড ছিল দেখার জন্য। তো আমি দেখেছি ওজন এক্সাইটমেন্ট ছিল না, বাট হ্যাঁ ভালো লাগলো। কিন্তু ফোন অ্যালাউ করলে তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারতাম, বাট ফোন যেহেতু অ্যালাউড করেনি এখানে, সেজন্য শেয়ার করতে পারলাম না। আর আমার চুলটা খোলা ছিল, ওরা আমাকে একটা রাবার ব্যান্ড দিল, এই যে চুলটা বেঁধে নেওয়ার জন্য, মানে খোলা ছিল তুমি মন্দিরের ভেতরে ঢুকতে পারবে না। তো এই জন্য ফোন সব কিছু জমা দিয়ে আমাকে ঢুকতে হচ্ছে, ফোন ব্যাগ সব। এই ভিডিওটা খুব ভালোভাবে শ্যুট করতে পারিনি যেহেতু ফোন অ্যালাউড না, বাট তাও চেষ্টা করলাম তোমাদের জন্য একটু এই ভিডিওটা রাখার। মন্দির থেকে বেরিয়ে খিদে পেয়ে গেছিল, তাই ভাবলাম সামনেই মোমোর দোকান, একটু মোমো খেয়ে নিই। এখানে গিয়ে শুনলাম শুধু ভেজ মোমো আর পনির মোমো পাওয়া যায়, তো আমরা 2 প্লেট পনির মোমো নিয়েছিলাম। এটা কিন্তু টেস্টটা অসাধারণ ছিল, মানে আমরা চিকেন মোমো খেয়ে বেশি অভ্যস্ত, কিন্তু পনির মোমো খুব কম পাওয়া যায়, কিন্তু ওখানে না পনির মোমোর টেস্ট অসাধারণ ছিল। খাকে বলেগা টেস্ট कैसा है? पनीर मोमो टेस्ट कैसा है? टेस्टी है, वाओ। एक और प्लेट ले लेंगे। ये मेयोनीज नहीं है, इसमें अलग सॉस है। और एक प्लेट दी दो ना। और एक प्लेट। हां, दो ना। अच्छा बना है। अच्छा। ये आज তারপর আমরা টোটো নিয়ে চলে গেছিলাম ঘাটের দিকে, কারণ ওখান থেকে আমরা নবদ্বীপ যাওয়ার প্ল্যান করেছিলাম। স্ট্রং হও, বিয়ে হবে না না হলে না হো, আই এম সিঙ্গেল। স্ট্রং হও, কথা শুনলে হবে না। স্ট্রং হও, স্ট্রং। শোনো, যে মেয়ে ভালোবাসে সে এমনি ভালোবাসে, স্ট্রং, উইক, পোর, রিচ, ল্যাংড়া, খোঁড়া, কানা। ওইটা বলেনি তোমাকে, তোমাকে বলেছে কি বললো আমাকে যে ভয় পাও কেন, স্ট্রং হও। আমি জানি না আমি কাকে ভয় পেলাম। স্ট্রং হও, নাহলে বিয়ে হবে না, কাকা বলে দিয়েছে কিন্তু। বোঝো, সারা জীবন কুমার থেকে যাবে।
এখন নৌকা চড়তে যাচ্ছি, 5 টাকা করে টিকিট, 5 জন যাচ্ছি। আসো আসো ওই দেখো নৌকার হাল দেখো। ভালো ভালো ফিরে আসতে হবে, এটা হচ্ছে কথা। সোমবার আবার অফিস আছে। ডাউন উইথ ফিয়ার বলতে হবে। তো তারপরে সবাই আমরা নৌকায় উঠে গেলাম। আমাদের নবদ্বীপ যাওয়ার প্ল্যান ছিল, তো সেখানে গিয়ে টুকটাক শপিং করব বলে। তো অন্ধকারে ভিডিওটা খুব ভালোভাবে শ্যুট আসেনি আমি জানি, বাট তাও চেষ্টা করলাম কিছু কিছু ক্লিপিংস তোমাদের জন্য দেখানোর। তো আমরা চলে এসেছি নবদ্বীপে। এখন নবদ্বীপ ফেরি ঘাটে আছি। বাইরে থেকে এসছে, আমেরিকা থেকে এসছে, এর জন্য তো বিয়ে হবে না, কাকু বলে দিয়েছে। ফুচকাও খেতে, পাতাও ধরতে জানে না। এখানকার ফুচকা আমার একদম ভাল লাগেনি, তো আমি একটা খেয়ে আর খাইনি। বাট এরা 3 জন মিলে কনস্ট্যান্ট ফুচকা খেয়ে যাচ্ছিল। ফুচকা খাওয়ার পর্ব চলছে। ফুচকা খেয়ে আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপে ফেমাস দই আনতে। তো আমি ওখানে গিয়ে শ্যুট করতে একদম ভুলে গেছি, তাই জন্য শ্যুটটা করতে পারিনি। দই ছিল 250 টাকা পার কেজি। তো ওভাবেই আমরা ওখানে দই কিনি। আমরা ওখান থেকে 2-3 কেজির দই কিনে তারপর আমরা নৌকা করে আবার চলে আসি মায়াপুরে। কারণ আমাদের হোটেলটা যেহেতু মায়াপুরে ছিল এবং আমাদের বাকি বন্ধুরা যারা যায়নি তারা মায়াপুরে ওয়েট করছিল আমাদের জন্য। তাদের জন্য রাতে ডিনার নিয়ে আমরা ফিরে আসি মায়াপুরে। এত একটা সুন্দর জায়গা, নিজের কিছু ভিডিও ফটোশ্যুট না করলে হয় বলো? তো যেমনি আমি ভিডিও করা স্টার্ট করলাম, আর আমার 2 বন্ধুরা আমাকে এত ডিস্টার্ব করছিল যে একটা ভালো করে শ্যুটও করতে পারিনি ভিডিওগুলো আমি। তো ফাইনালি একটু টাইম পেয়ে গেলাম নিজের কিছু ভালো ভালো মোমেন্টস ক্যাপচার করার নৌকার মধ্যে। কারণ নৌকা তো বেশিক্ষণে ছিল না, অল্প খানিকক্ষণের জার্নি ছিল, বাট তাও চেষ্টা করলাম কিছু ভালো ভালো ভিডিও শ্যুট করার আমার। এখন নাকি রাত্রি মাত্র 10:30 বাজে, আর এখানকার পুরো নির্জন হয়ে গেছে। আমরা তো আউল, আমাদের তো গুড ইভিনিং হয়েছে, এখন রাত अभी বাকি এখন 11:30 হবে, বাট এখানে পুরো ফাঁকা হয়ে গেছে, কিছু নেই লোকজন। আমরাই একজন কজন আছি যারা এখন এই নৌকা থেকে নামলাম হোটেল যাওয়ার জন্য। আমাদের একজন ব্যক্তি আছে আমাদের। হ্যালো, আমরা এখন রাতের পেঁচা খাবো, খাজা খাবে, খুব মজা। আর কিছু আমি তো পোস্ট করবো এগুলো তোমাকে নিয়ে, ঠিক আছে? করতে পারো, আমি তো সাজেস্ট মি ট্যাগলাইন ফর দিস। বিদেশে থাকো, ইংলিশ বলা শিখলে না। আমি ফ্রেম বললাম তো। এই যে নাইজেরিয়ান যাচ্ছে। ইস
হ্যাঁ বাকি সবাই ঘুমাচ্ছে হোটেলে, ওদের এখানে ঘুমটা ইম্পর্টেন্ট, আমাদের ঘোরা ইম্পর্টেন্ট, ওদের ঘুম ইম্পর্টেন্ট, সিম্পল। হ্যাঁ এই তো ঠিক বলছো তুমি, আমি তো ঘুমাবো গিয়ে। আমরা ফিরছি আর ও ঘুম থেকে উঠছে। নিয়ে না পোস্ট করে দিস। আমাকে তো ব্লগে নিয়ে নিস, থ্যাংক ইউ, টাকাটা পাঠিয়ে। কিরে তুই এখানে বসে আছিস? হ্যাঁ তুই বসে কি করছিস? তোকে এখানে বের করে দেবে বলেছে নাকি আজকে? হ্যাঁ তোকে না রাখাই উচিত, আমরা সাপোর্ট করছি এটাতে, তোকে বের করে দেওয়া উচিত। তুই যা জালি মানুষ, তোকে বের করে দেওয়া উচিত, ঠিক আছে? এডিট র ফাইল দেবো আমি ইউটিউবে, পুরো র ফাইল, তোর প্রেস্টেজ ধার্জি উড়িয়ে দেবো আজকে। দেখ না র ফাইল যাবে, পুরো সানমালে জানবে যে কত জালি মানুষ সৌভিক কুমার দে। হোটেলে ফিরে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে আমরা বসে গেছিলাম আড্ডা মারার জন্য। কেন একটাই দিন পেয়েছিলাম, যে ওটাও যদি ওয়েস্ট করে ফেলি তাহলে আর কী করা যাবে বলো। ব্যাস পুরো ফাঁকা, এখন বাজে 4:08, আর এই অন্ধকারে আমরা এখন বেরোচ্ছি কি মঙ্গল আরতি দেখতে যাবো সকালবেলা। জানি না কতটা কি হবে, বাট চেষ্টা করবো শেয়ার করা তোমাদের সাথে। আর পেছনে এই পুরো হোটেলে না ভালো ভালো পেন্টিংস দেখতে পেয়েছি আমি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখা যাক কী হয়। সারা রাত আমরা আড্ডা মেরেছি, গল্প করে কাটিয়েছি, কেউ ঘুমায়নি। এই যে সুমিত আর অভিজিৎ কাউকে ঘুমাতে দেয়নি। তারপর ওদের ইচ্ছা হলো কি ওরা সকালবেলা যাবে হচ্ছে মঙ্গল আরতি দেখতে। ব্যাস আমরাও বেরিয়ে পড়লাম সবাই রেডি হয়ে। ভোরবেলা এসে দেখি কি রিসেপশনে কেউ নেই, বাট দরজা তো খুলতেই হবে। এবার গিয়ে ডাকাডাকি করা হচ্ছে, এবার ওরা জেনারেলি ওরা ঘুমাচ্ছে, তো ওরা উঠতে লেট করছিলো বা আমরা ওয়েট করছি কতক্ষণে আসবে। তো ফাইনালি কাকু এসেছিলো, দরজাটা খুলে দিয়ে গেছিলো। ততক্ষণে দেখো এরা ওখানে রিসেপশনেই শুয়ে পড়েছে, কিন্তু এদের যেতেই হবে ঘোরার জন্য। আমরা ঢুকবো না, তুমি ফোনটা তুলে নিবে, ঠিক আছে? আমরা ঢুকবো তো, আমাদের বাস আছে তো। বাস আছে এদের, 5টায় বাস। আমরা মন্দিরে যাচ্ছি। 5টায় বাস, 8টায় বাস, কটা বাজে? 6টার আগে ঢুকতে দেবে না বলছে। এরকম করতে পারবে তুমি? এরকম করতে পারবে তুমি? আমরা তো মানুষ, মানুষের কথা হচ্ছে। মঙ্গল আরতি দেখবো বলছে বাচ্চাগুলো। এখন কটা বাজে আরতি দেখতে যাচ্ছ? কটা বাজে? 4:15 না 5:15? তাও তো ভালো, আমরা তোমার রাত্রিবেলা জ্বালাইনি আজকে। কি জ্বালাবা কি? এই একটু খুলে চলে আসবে, একটু খুলে দে কারা জুতা বাইকে করে যাবো। আমরা কি করছি রাস্তাঘাটে? আমরা রাস্তাঘাটে দেখে দেখুন অন্ধকার হয়ে গেছে। গাইস ভিউজ জন্য বলছি, চোখগুলো দেখুন, রাতে ঘুমাতে দেয়নি। এই যে ব্লগ করছে, এই যে তার বোন ওই পারে দাঁড়িয়ে খিল্লি করছে। হ্যাঁ বাতিসটা ইনি 10 মিনিট ঘুমিয়েছেন, দেখি ক্যামেরা রেখে ইনি 15 মিনিট ঘুমিয়েছেন, আর আমরা 1 ঘন্টা ঘুমিয়েছে। কালপ্রিট, ফুল কালপ্রিট। ইনি বাতিসটা বম দিচ্ছেন আমাকে। ওকে ফাইন, এবার আমরা ওয়েট কর। ব্যাস তারপরে আমাদের সব রাইডাররা বেরিয়ে পড়েছিল যে বাইক নিয়ে, হ্যাঁ মন্দিরের দিকে রওনা দেওয়ার জন্য। রাত্রে যখন যাচ্ছি না, পুরো রাস্তা ফাঁকা, শুধু বাইরে থেকে যে বাসগুলো আসছে মানে ট্যুরিস্ট বাস, শুধু তারাই ছিল, আর কেউ ছিল না রাস্তায়। हाँ घर ले चले आना तो। মন্দিরটা কিছু বলবি? ঘোর তুই। নমস্কার, আমি ব্লগে আজকে প্রথমবার এসেছি। আমি জলি এলএলবি, এটাই শেষবার, আমাকে ক্ষমা করবেন। তুই আগেও এসছিস ক্রিকেট ম্যাচে। ওটা আপনারা দেখেন। নমস্কার,
আমি প্রথমবার এসেছি, আর আবার আসার আমার ইয়ে আছে, ইচ্ছা আছে। শুনে ভালো লাগলো। হ্যাঁ আমি ভালো খবরই রাখি বল। তখন একটু চার্ট দেখে যাবে, বাস চলে যাবে। দুটো আঙুল লাগাও, লিপস্টিক কথা বলো, এমনিকে ডাকলো, তুমি যদি দাঁড়িয়ে যাও তবে তো আসতে পারবে না, তাহলে কি হবে? হ্যাঁ এই বোন তোমাকে এখানে ছেড়ে চলে যাবো, এই চলো না তুই এখান থেকে একা বাড়িতে। ঠিক আছে, আমরা এসেছি মঙ্গলহাট। আমরা এসেছি মঙ্গলহাটে। ওর ব্লগ নেবে না, যে মেন ব্লগার। আমি তো এটা পোস্ট করব, ঠিক আছে? মঙ্গলহাটে দেখতে এসেছি, পোস্ট করব না। এটা আমার ব্লগটা কিভাবে নষ্ট করছে সবটা দেখাবো আমি, সঙ্গে থাকো। না সঙ্গে থাকো, আমরা এখানে নিউজ 24 দেবো, কিন্তু ওর ব্লগ দেখাবে না, যে মেন ব্লগার। হ্যাঁ আপনারা ফলো করবেন না, দাঁড়িয়ে ফলো করবেন না বললে? ফলো করবেন না, আমাকে ফলো বলো প্লিজ, লাইক শেয়ার কমেন্ট। লাইক শেয়ার কমেন্ট সৌভিক অ্যান্ড সুমিত, ঠিক আছে? হ্যাঁ সুমিত পল মানে হলো পি ফর না, এস ফর শিওর, শিওর, পি ফর পিওর। পি ফর আর শিওর। 17 কম ফলোয়ার্সরা আমাদেরকে ফলো করবেন। যেহেতু আমি ভেতরে ঢুকিনি, তাই বাইরে দিয়ে আমি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম যখন এখানে জাগানো হচ্ছিল চৈতন্য মহাপ্রভুকে। যখন বিকালে এসেছিলাম ওরা সবাই সাদা পরেছিল, ঠিক আছে? এখন এসে সব কালারফুল করে আছে। খুবই ধপধপে সাদাই ছিল। এই দুই বাঁদর, দুই হনুমান আমার ভিডিও সবসময় খারাপ করে, তুই বাদর, খারাপ করে আমার ভিডিওগুলো। তুই বাদর, তুই বাদর, তুই গরু। এটা আমার জানা ছিল না কি মায়াপুরে স্লিভলেস পরলে ঢুকতে দেওয়া হয় না, তার জন্য দুপাট্টা লাগে। এবং ওখানে যে মোবাইল কাউন্টার ছিল ওখানে দুপাট্টা ওরা 200 টাকা ডিপোজিট রেখে দিচ্ছিল, কিন্তু সবাই যদি একই জিনিস ইউজ করে ওর জন্য আমি নিইনি। আর সকালে মঙ্গলবারতে আমি বাইরে দিয়ে দেখেছি, ভেতরে ঢুকতে পারিনি। আর এই যে আমরা সবাই চলে এসেছিলাম, সবাই মানে আমরা 3 জন চলে এসেছিলাম চা খাওয়ার জন্য, কেন বাকিরা তখনও ভেতরে ছিল, ওরা তখনও বেরোয়নি। আর আমরা চায়ের দোকানে বসে ওদের অপেক্ষা করছিলাম যে কখন ওরা আসবে। চায়ের দোকানে বসে চা খেতে খেতেই হুট করে সবার মাথায় প্ল্যান এলো যে মর্নিং রাইডে যাওয়া যাক, এখানকার যে আশেপাশে ছোটো ছোটো গ্রাম আছে সেগুলোকে এক্সপ্লোর করা যাক। হ্যাঁ, যেমনি বলা সেমনিই কাজ। তারপর যখন ওরা ফিরে এলো মন্দির থেকে, তারপর ওদেরকে একটু চা খাইয়ে আমরা কনভিন্স করলাম যে চল একটু আশেপাশে ঘুরে আসি। ব্যাস যেমনি বলা তেমনি, ব্যাস আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আশেপাশে ঘুরে দেখার জন্য। আমরা সবাই রাতভর শুধু আড্ডা মেরেছি, গল্প করেছি, তারপর 4টের সময় বেরিয়ে মন্দিরে এসেছিলাম। এই যে মন্দিরের চূড়া আপনাদের দেখাচ্ছি, মন্দিরের চূড়া, ভুল উল্টো দেখছি, এই যে মন্দিরের চূড়া। হাই, গুড মর্নিং। আমরা মায়াপুরে আছি, বাট আমরা এখন শনি সংকটে আছি, কিন্তু শনি আমাদের সাথেই আছে। এটা জন্য সঙ্গীতা কমপ্লেন করেছে, রিমেম্বার তো? সঙ্গীতা দিয়ে আমাকে পরে দেখাবেন না, ঠিক আছে? আপনি আপনার বন্ধু, আপনি আমার রক্ত চুষে নিয়েছেন, একটা চকলেট দিলেন না, আপনার কথা বলাটা সব থেকে বড় ভুল।
আপনি আমার চকলেট দিলেন না, আপনার সহ্য করে আমি কত মাথা দেখেছেন? তো তারপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম বাইক করে এখানকার আশেপাশে গ্রাম ঘুরে দেখার জন্য। যতগুলো জায়গায় আমরা ঘুরেছি না, সব থেকে বেস্ট আমার এই জায়গাটা লেগেছিল। ভিউটা এতটা সুন্দর ছিল যে মানে কিছু বলার নেই, সব থেকে বেস্ট ভিউ আমার এটাই লেগেছিল। তো মর্নিং রাইড সেরে আমরা হোটেল ফিরে এলাম, কারণ আমাদের সকাল 8টার সময় বাস ছিল আর ওরা সকাল 9টার সময় বাইক নিয়ে বেরোবে। এসে দেখি অভিজিৎ এখনো ঘুমাচ্ছে। গুড মর্নিং। What is so good about this morning? উঠে পড়। ভাই খতম আমাদের ট্রিপ। দুঃখী টাটা। কাচ্চি আমরা টাটা। সৌভিকের লাস্ট ব্লগটাতে টাটা। সৌভিক একটা লেকচার দেবে। কিছু বলবে সৌভিক? হ্যাঁ, বলতে তো চাই অনেক কিছু। মানে আমরা ভাবছি যে আমরা এক্ষুনি এলাম আর এক্ষুনি ট্রিপটা শেষ হয়ে গেল, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এগুলো তো খুবই ভালো। আমরা লাস্টের দিকে অত তাড়াতাড়ি ভাবিনি। ও আচ্ছা, here is a big shot. হারাম চাদা। আচ্ছা, মেয়েগুলো পাশে কে কোনি মারে। Here is a big shot. খতম, আমরা চলে যাচ্ছি। আমরা বাসের জন্য ওয়েট করবো এবার গিয়ে। কিছু বলবে? বলবো কি, এটা খুব ভালো ট্রিপ ছিল। মনে হলো যে এই শুরু আর এই শেষ। তাও যতটা টাইম পাওয়া যায় আমরা মন্দিরে যেমন ভোগ খাওয়া থেকে শুরু করে ভোরবেলায় মঙ্গল আরতি দেখা সব কিছুই করলাম। তারপরেও আমরা একটু সাইট সিইংও বেরিয়েছিলাম। সকালের ভিউগুলো ভালো ছিল। হ্যাঁ, খুব ভালো ছিল। সানরাইজটা ঠিক একদম ঠিক। ভোরবেলার যে সৌন্দর্য জায়গাটা খুব সুন্দর লাগছিল। এবার ব্যাক টু প্যাভিলিয়ন যাওয়ার টাইম। তোমরা বেরোবে কটায়? আমরা এই 9টায় বেরিয়ে যাবো। চেক আউট তো 9টাতেই আছে। 9টায় চেক আউট, 9টায় বেরিয়ে যাবো। বল, হাউ ওয়াজ ইওর ট্রিপ? No comments. বল, No, ভালো speechless. হাউ ওয়াজ ইওর রাইড, মর্নিং রাইড? Speechless. আরে খুশ? খুশ। খুব ভালো লেগেছে আমার। অভিজিৎ, তোর কেমন লেগেছে? ঘুমাচ্ছে, আসতে পারে। তোর কেমন লেগেছে? Speechless. এবার বাড়ি যাওয়ার পালা, সব শেষ। এই যে ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি। আমাদের বাস সকাল 8টায়। না, বেরিয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, টাটা। বাড়ি যাবি? কালকে আসবো। রানাদার বিরিয়ানি খেয়ে কালকে। বাড়ি যাবি না? বাড়ি যাবি না? কালকে অফিস মানডে ডাইরেক্ট এখান থেকে মানডে অফিস। টাটা। টাটা।
বাস বাড়ি যেতে হবে। কি অত্যাচার করছে। আপনারা এখন জানি চল টাটা, বাই বাই, বাই বাই। তারপর সবাইকে ওখান দিয়ে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাসের দিকে, যা ওয়েট করছিল বাস স্টপ, মানে একদম যে ভেতরে যে বাস স্টপটা আছে সেখানে। বাই বাই মায়াপুর। বাড়ি যেতে হবে। আশা করি তোমাদেরও ট্রিপটা খুব ভালো লেগেছে, ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে তখনই নোটিফিকেশান আসুক, প্রথমে আপনাদের কাছেই আসুক। আর কিপ সাপোর্টিং, কিপ লাভিং। শি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং গার্ল অ্যান্ড শি ইজ ডুইং হার বেস্ট। তাদের অলওয়েজ কাছে থাকবেন, তাদের সাপোর্ট করবেন, আর তাদের অলওয়েজ চিয়ার আপ করবেন। আমাদের নেক্সট প্ল্যানটা বলো। নেক্সট ব্লগ আমরা খুব জায়গা বলবো না, খুব শীঘ্রই আসছে, নেক্সট মান্থে আসবে, আর সেটাও খুব ইন্টারেস্টিং হবে। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে।